গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। তো এখন বাজে সকাল 7টা। তো চলো, তো ফাইনালি আজকে নতুন বছরে আমাদের একটা ফল আজকে আমরা বেঁচে দিচ্ছি। তো সেটা হচ্ছে ডাব। তো চলো, আর এই গাছে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ডাব ধরে, মানে খুবই ভালো ধরে। আর পাশের যে গাছটা দেখতে পাচ্ছ ছোট, সেটা কিন্তু একদমই ডাব ধরে না। তো চলো আগে ডাবটা বেছে নিই। তো চলো, দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা ডাব কিন্তু নামানো হয়ে গেছে, আর একটা ডাব নেমে গেল। তো টোটাল কিন্তু এবার কিন্তু দুটো ডাব বা দুটো কান্দি কিন্তু এবার কিন্তু ধরেছে। আর ডাবটা দেখতে পাচ্ছ কত বড়। তো চলো, এই দেখো, এই হচ্ছে ডাব, আর কত বড় তোমরা দেখতে পাচ্ছ। আর দাদু বলছে তোমাদের কাছে ডাব এতটাই ছোট, তোমরা দেখে বুঝতে পারছো ডাবটা কিন্তু কত বড়। আমিও ডাবের কান্দিটাকে ভালো করে ঘুরিয়ে দেখতে লাগলাম যে ডাবটা সত্যি আসলে ছোট। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, তো যেদিকেই ঘোরাচ্ছি সেদিকেই মনে হচ্ছে ডাবটা কিন্তু এবার খুবই বড় কিন্তু ধরেছে। আর তো দেখতে পাচ্ছ দাদু কিন্তু এবার ডাবের যে ছিবড়িগুলো হয় সেগুলো কিন্তু কাটতে লাগলো আর পরিষ্কার করে নিচ্ছে, কারণ এটা যদি না পরিষ্কার করা হয় তো এটা কিন্তু আর পরবর্তীকালে কিন্তু আর বিক্রি হবে না, সেই জন্য কিন্তু পরিষ্কার করে নিচ্ছে ভালো করে। দেখতে পাচ্ছ ডাব কিন্তু একটা পরিষ্কার করা হয়ে গেল, আর সামনেখানে হচ্ছে আর একটা কান্দি। টোটাল কিন্তু এবার যে ডাবগুলো ধরছে সেটা হচ্ছে দু কান্দি ধরেছে ডাব, আর ডাবটা খুব সুন্দর লাগছে। তো ও না থাকলে ও কান্দি কিন্তু কাটা কমপ্লিট, আর তার পাশের কাঁদিটাও কিন্তু কাটা কমপ্লিট। আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। একটা কাঁদিতে ধরেছে 7টা, আর একটা কাঁদিতে ধরেছে টোটাল 8টা। তো পাশে আর একটা কান্দি যেটা 8টা ধরছে সেখান থেকে দাদু একটা বলছে তোমরা খাও। আর এখন দেখা যাক প্রথম ফল, মানে এই গাছটার। চলো, তো আমাদের ডাব কাটা কমপ্লিট, আর গ্লাসে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ডাবের জল। তো চলো, তো এমনিতে আমার শরীর প্রচণ্ড খারাপ, তো এদিক ওদিক না তাকিয়ে সোজা খেয়ে নিলাম ডাবের জল। আর খুব সুন্দর লাগছে, মানে এতটাই মিষ্টি জল। আর এই গাছটার প্রথম কিন্তু খেলাম যে ডাবের জলটা, আর খুব সুন্দর লাগছে। এই চা দিয়েই আজকে দিন শুরু। তো সকাল থেকে একবারও কিন্তু খাওয়া হয়নি, তো এখন এসছি 12টার দিকে চা খেতে। তো চা খাওয়ার পর আমি চলে আসলাম ঘাটের ধারে। দেখতে পাচ্ছ জলটা কত পরিষ্কার, আর সামনেখানে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে লঞ্চ বা স্টিমার, যাই হোক কী নাম আমার এখন ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো দেখতে পাচ্ছ মাছ গঙ্গাতে এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর এত সুন্দর লাগছে চা খাওয়ার পর এবং সকালে এরকম দৃশ্য দেখার পর সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর লাগছে। আর ঘাটের ধারে এসে যে আমি দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখাচ্ছি নেক্সট ব্লগে।